আমাদের শুধু মিস্টার খান ফুড প্যালেস অ্যান্ড পার্টি সেন্টার, এটা হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ধল্লাতে, ধল্লা ব্রিজের পাশে। তো আমরা এই মুহূর্তে এখানে আমরা একটু অভিযানে এসেছি, যে এদের বাইরের পরিবেশটা বেশ সুন্দর, চকচকে আছে। তো আমরা একটু দেখতে চাই যে আসলে এদের ভিতরের অবস্থাটা কি। তার মানে হচ্ছে এখানে যে রান্নাঘর, কিচেন থেকে তারা যে কাস্টমারকে যে খাবারটা সার্ভ করছে সেটা কতটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে এবং সেখানে তারা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করছে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে তাদের যে বিনটা যেখানে তারা ময়লা করছে সেই বিনগুলো কিন্তু একেবারেই খালি, ওপেন। তো এখানে বিনগুলো আসলে খোলা রাখার কোনো সুযোগ নেই। তাদের প্রত্যেকটি বিনই এখানে তারা খুলে রেখেছে, খাবারগুলো এখানে খোলা রয়েছে। তো আমরা একটু দেখি যে তাদের যে এখানে কতদিন, এটা পিৎজা আগেকার ফ্রিজার ছিল না, ফ্রিজের মধ্যে এখন তো এগুলোর মেয়াদ আছে কিনা। তো আমাদের এখানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, তো ফ্রিজ থেকে যে জিনিসগুলো এখানে পাওয়া গেল এগুলো আগেকার প্রসেস করা খাবার, সেগুলো তারা পুনরায় এটা বিক্রির জন্য সংরক্ষণ করেছে। এই যে ফ্রিজ থেকে নিয়ে আসা হয়েছে, এটা তাদের যে রাইস, প্রসেসড রাইস, এটা কবেকার, গতকালকে ম্যানেজার সাহেব, কালকের না পরশু। এটা কি, এটা তাহলে ফ্রিজে রাখছেন কেন? না, আপনি জানবেন না কেন? আপনার ফ্রিজে রেখেছেন, সংরক্ষণ করেছেন, মানে এটা কাস্টমারকে খাওয়াবেন। আপনার যদি এটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, এটা তো ফ্রিজে থাকবে না। তাহলে আপনার এটা সংরক্ষণ ফ্রিজে করেছেন কেন? আমরা একটু দেখছি এখানে তাদের যে জুস বার, সেখানে এই ইয়াগুলা কই, সবজিটা এখানে রাখান তো, যে এইখানে সবজিটা নিচে ছিল, নিচে ছিল। এই যে পোকা, এই যে তেলা পোকা আটতেছে ফ্রিজের মধ্যে, এটা আপনার বাইক করার পর মানে ওই পাশ দিয়ে ওটা হ্যাঁ, এটা কি তেলা পোকা না? কোন পাশে? এগুলো নামান তো, এগুলো নামান, এগুলো নামান। এই ফ্রিজটা যে নোংরা, যে ফলমূল রাখছেন আপনি, এগুলো দেখে ফলের ঝুড়িটা, ইয়েটা খোলেন, ব্যাগটা খোলেন, দেখুন। ঠিক আছে, এগুলো এই তেলা পোকাগুলো কোথা থেকে আসলো? এগুলো আপনার কিচেনে যে দেখেন, এই যে ঝুড়িটা যে রাখছেন খোলা, এখানে তো ওই যে পোকামাকড়ে মিছিল দিচ্ছে। এই যে খুলে রাখছেন ডাস্টবিন, এই যে এখানে পোকামাকড় করতেছে, দেখছেন? এগুলো তো দৌড়াচ্ছে চারদিকে। হ্যাঁ, এই যে তেলা পোকার চারদিকে দেখেন, তেলা পোকার অবস্থা। এই যে এখানে কি রাখছেন দেখি, লাইট ধরেন তো। হ্যাঁ, এই যে খাবারগুলো এখানে সংরক্ষণ করলেন, অবস্থা দেখেন। এখানে ডাকেন, এখানে কি বানান আপনি? এখানে কি বানান?
জুস বানানো। জুস বানান, তো এইখানে এই অবস্থা কেন? আপনি এদিকে আসেন। এই জুস বারের মধ্যে তো কি কি আছে? এখানে তো পিঁপড়া, পোকা, তেলা পোকা ছাড়া আর কিছু দেখি না। দেখেন এগুলো সরান, হাত দেন, ভিতরে হাত দেন। এই যে আপনার কাপে দেখেন, এই যে মগ কাপ এগুলো রাখছেন, সরান, এগুলো সরান, বের করেন। দেখেন কি অবস্থা। স্যার ওইগুলা ওয়েস্টেড লাইট দেন, ক্লিন করা কিন্তু স্যার এখানে না। এগুলো টান দেন। এই যে সস কাপ, ইস দেখেন অবস্থা। কি এটা? বাসা বানাচ্ছে। বাসা বানাইছে ভিতরে আপনার এই জুস বার এখানে বাসা বানাইছে না? আর এখানে আপনি বসে বসে এগুলো দেখেন। ওই ওয়ান টাইম গ্লাস গুলো বের করেন, প্রত্যেকদিন এটা পরিষ্কার করা হবে। ওয়ান টাইম গ্লাস গুলো বের করেন। টান দেন ওই চোটা। সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। আস্তে করে রাখেন এখানে। এটা কি দেখি, আপনি এখানে কিচেনে এটা থাকবে কেন? এই যে তেলাপোকা বাইরেতেছে। এই তেলা পোকারের যে এই বাসা সব দেখছেন, তেলাপোকা। এই উঠান, উপরে ওঠান, এর উপরে উঠান। এটা উপরে ওঠান, এখানে ওঠান, এখানে নেন, এখানে নেন, এখানে রাখেন। এখানে ওঠান। তেলা পোকার যে মিছিল দিচ্ছে, আপনাদের কি এগুলো চোখে পড়ে না নাকি? এই যে পুরো হ্যাঁ? দেখে সব ওই পুরোটাই ভর্তি তেলা পোকা। দেখে এটা এটা একটু খুলেন। এইটা খুলে সামনে থেকে স্যার এটা এটা খোলা যাবে না? খোলা বলে চেষ্টা হয় যান, এটা বাইরে নিয়ে এটা যান, বাইরে নিয়ে যাবে। পুরোটাই বাইরে নিয়ে যান। এটা আগুন ধরে দেন। এগুলো ক্লিন করবে, এগুলো কি করবে হ্যাঁ? আমরা? স্যার এখানে এই যে কি অবস্থা। আরে এখানেই তো আপনি সবকিছু বানাচ্ছেন, জুসের সবকিছুই তো এখানে আপনার। এটাই তো আবার কি বলেন, স্যার এটাই স্যার যেটা করে জুস তো এখান থেকেই সার্ভ করতেছেন, তাহলে আপনার সেই সেলফে তেলা পোকার বাসা। তো এটা কোন ধরনের আপনার হাইজিন মেনটেন করলেন বলেন? স্যার যে আমাদের এইগুলো শর্ট তো এগুলো ইউজ হয় না আমাদের, এজন্য এগুলো নিচে ফেলা আছে। আরে ভাই রে, আপনি এটা ইউজ করছেন না, কিন্তু এই তেলা পোকা ফ্রিজ পর্যন্ত আসছে। আপনার ফ্রিজের ভিতর থেকে তেলা পোকা বেরোচ্ছে। এখানে যদি তেলা পোকা থাকে, আপনার এইখানে কাপ মগ গ্লাস এগুলো তো যাবেই। ভেরি সিম্পল। এই যে আপনি দেখেন এখানে স্পুন গুলা দিচ্ছেন, এখানে যাচ্ছে না? তেলা পোকা যাচ্ছে না এখানে? দেখি এইটা দেখি, এই সেলফের মধ্যে কি অবস্থা। এটাও তো খোলা, তেলা পোকা কি এটার মধ্যেও আছে নাকি? খুলেন তো। আপনার একটা রেস্টুরেন্টের রান্নাঘরের পরিবেশ তো এটা হতে পারে না, তাই না? তেলা পোকা যদি রান্নাঘরে থাকে, স্যার আমরা নিয়মিত পরিষ্কার করি। নিয়মিত পরিষ্কার করার নমুনা এটা, তাহলে কি তেলা পোকা এইভাবে থাকে? হ্যাঁ, না আপনার বাইরের পরিবেশ তো সুন্দর, কিন্তু ভিতরে এই অবস্থা কেন? আপনার একটা জারও আপনার ঢাকা না, যে বিনগুলো ঢেকে রাখতে হবে। শুধু আসলে আমরা এইখানে যে রান্নাঘরের যে দৃশ্যটা দেখলাম, একেবারেই ভয়াবহ। তাদের জুস বারের মধ্যে তেলা পোকার বাসা রীতিমতো। তো একেবারেই আনহাইজেনিক যে কিচেন তাদের, সেখান থেকে খাবার সার্ভ হচ্ছে, কিন্তু তাদের বাইরের পরিবেশটা সুন্দর, কিন্তু তারা যে পরিবেশে খাবারটা প্রক্রিয়া করছে সেটা একেবারেই আনহাইজেনিক। তো সেখানে বিভিন্ন ওই পোকামাকড়, তেলা পোকা এগুলোতে পরিপূর্ণ। তো এই অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য প্রস্তুত এবং প্রক্রিয়াকরণ এবং সেটা কাস্টমারদেরকে সরবরাহ করছে। তো ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা এই যে রেস্টুরেন্ট, কি নাম এটা? মিস্টার খান ফুড পার্ক, এটা সিঙ্গারের ধল্লায়। আমরা এই রেস্টুরেন্টের বিরুদ্ধে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের আজকের অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সিঙ্গার এবং ব্যাটালিয়ন অফিসার মানিকগঞ্জ। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।